আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ক্লিয়ারিটি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন। মূলত আমরা কেন মাইক্রোসফট ক্লিয়ারিটি আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করি। এটা মূলত আমাদের ওয়েবসাইট ই-কমার্স যদি ওয়েবসাইট হয় অথবা B2B বিজনেস হয়, তাহলে আমাদের ভিজিটররা আমাদের ওয়েবসাইটে এসে কোন ধরনের বিহেভ করতেছে, অর্থাৎ সে অ্যাড টু কার্ট করলো কিনা, চেক আউট করলো কিনা, পারচেজ করলো কিনা, অথবা লিড সাবমিট করলো কিনা, অথবা কোনো ধরনের প্রবলেম ফেস করতেছে কিনা, অথবা সে কোনো ধরনের একটা ইন্টারফেস খুঁজে পাচ্ছে না যেটাই আমরা নিয়ে যেতে চাচ্ছি। এই ধরনের যেকোনো ধরনের প্রবলেমে সে যাতে না পড়ে, আমরা এবং যদিও পড়ে তাহলে আমরা খুব সহজেই এটা ফাইন্ডিং করতে পারবো মাইক্রোসফট ক্লিয়ারিটির মাধ্যমে ভিডিও রেকর্ড সহকারে। অর্থাৎ স্ক্রিন রেকর্ড আমরা পেয়ে যাবো এবং হিটম্যাপ পেয়ে যাবো যে সে কোথায়, কোথায় ক্লিক করছে, কোথায় কোন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে। এখানে আমাদের কনভার্সন রেট অপ্টিমাইজেশন এর সময় খুবই এই মাইক্রোসফট ক্লিয়ারিটি কাজে দেয় আমাদের ভিজিটরদের বিহেভ অ্যানালাইজ করার জন্য। তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে মাইক্রোসফট ক্লিয়ারিটি অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা গুগলে চলে যাব এবং মাইক্রোসফট ক্লিয়ারিটি লিখে সার্চ করব। করার পরে এইরকম প্রথম আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে একটু লোড নিবে। আচ্ছা, ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা প্রথমে সাইন আপ করব। যেহেতু আমাদের নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে বলে সাইন আপ উইথ মাইক্রোসফট ক্লিয়ারিটি। আমরা এই যে সাইন ইন টু গুগলে ক্লিক করব। আমরা জিমেল দিয়ে সাইন আপ করব। তাহলে এইটা আমাদের জিমেল, এই জিমেলটা আমরা সিলেক্ট করলাম। এবার কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করলে মূলত আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মাইক্রোসফট ক্লিয়ারিটির অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা একটু এখানে কন্টিনিউ করি। আচ্ছা, কন্টিনিউ করার পর দেখেন আমাকে বলতেছে যে তুমি একটা প্রজেক্ট ক্রিয়েট করো। হ্যাঁ, এখান থেকে আমাদের মূলত একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম আমি আমার এই ওয়েবসাইটের ইউআরএল নিয়ে নিব। ইউআরএল, এখানে ওয়েবসাইট ইউআরএল বলতিস, ওয়েবসাইট ইউআরএল এখানে বলতিস প্রজেক্টের নাম কি, প্রজেক্টের নাম ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, জাস্ট আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন এখানে বলতেছে ইন্ডাস্ট্রি কি, ইন্ডাস্ট্রিতে আপনার যে ধরনের বিজনেস ইন্ডাস্ট্রি সেটা দিয়ে দেন, আমি আদার্স দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড নিউ প্রজেক্ট, এখানে আমি ক্লিক করতেছি। তাহলে আমাদের মূলত একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আমাদের কি একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন দেখেন এখানে বিভিন্ন ইন্টারফেস আছে। এখান থেকে যে স্টার্ট, আপনি গেট স্টার্টেড, তারপরে ড্যাশবোর্ড, রেকর্ড, হিট ম্যাপ, সেটিং। আচ্ছা, এখান থেকে যদি আমি এইখানে একবার ক্লিক করি তাহলে দেখেন এখানে আমরা মূলত নতুন নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ নতুন ওয়েবসাইটে একটা মাইক্রোসফট ক্লিয়ারিটি একদম কিন্তু ফ্রিতে, আর হটজার কিন্তু পেইড। তো মাইক্রোসফট ক্লিয়ারিটি আমরা খুবই পপুলার হয়ে উঠতেছে দিন দিনে। এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। এখানে আসলাম, দেখেন আমাদের প্রজেক্ট যে যতগুলো থাকবে ততগুলো এখানে শো করবে। কিন্তু আমরা এই একটাই প্রজেক্ট ক্রিয়েট করছি, এই একটাই দেখাচ্ছে। এখানে আমরা ক্লিক করলাম, করার পর মূলত এই ওয়েবসাইটে আমাদের এই মাইক্রোসফট ক্লিয়ারিটি অ্যাড করতে হবে এই প্রজেক্টটা। আচ্ছা, এটা অ্যাড করার জন্য দেখেন কতভাবে করা যায়। একটা হলো আমাদের সরাসরি এখান থেকে বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল উইথ গুগল ট্যাগ ম্যানেজার। এটা মূলত আমরা ইনস্টল করি না, আমরা করি ম্যানুয়ালি। হ্যাঁ, আবার আমরা সেটআপ এই যে এখানে গুগল অ্যানালিটিক্স এ অ্যাড করতে পারবো। আমাদের মূল কাজ হবে ইনস্টল ম্যানুয়ালি। এই ইনস্টল ম্যানুয়ালিতে আমরা মূলত ক্লিক করব গেট স্টার্ট। এরপরে দেখেন এখান থেকে আমাদের এই কোড নিতে পারবো, বাট আমরা কোড না নিয়ে আমরা একটা টেমপ্লেট আছে মাইক্রোসফট ক্লিয়ারিটির, এইটাই আমরা সম্পূর্ণ এখান থেকে কপি করব। এইটা হলো আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটির আইডি। এই আইডিটা আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। এখান থেকে আমরা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নেওয়ার পর মূলত এখান থেকে আমরা কনফিগারেশনে ট্যাগে যাই। এইখানে আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটির কোনো কিছু পাবো না। আচ্ছা, এখান থেকে যদি না পাই, এখান থেকে সার্চ করার পর যদি না পাই মাইক্রোসফট ক্লিয়ারিটি কোনো কিছু নাই। আচ্ছা, এখান থেকে আমরা মূলত এই যে ট্যাগ টেমপ্লেটে চলে যাব। এই ট্যাগ টেমপ্লেটে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব যে মাইক্রোসফট ক্লিয়ারিটি। হ্যাঁ, এখানে আমরা একটু লোড নিবে। আচ্ছা, এখান থেকে আমি এবার টেমপ্লেট সার্চ করি যে কি মাইক্রোসফট MICROS। আচ্ছা, মাইক্রোসফট লেখার সাথে সাথে আপনারা এখানে দুইটা পাবেন, একটা মাইক্রোসফট ক্লিয়ারিটি, এখানে আছে মাইক্রোসফট ক্লিয়ারিটি অফিসিয়াল। এই মাইক্রোসফট
ক্লিয়ারিটি অফিসিয়াল এইটাই মূলত মাইক্রোসফটের নিজস্ব টেমপ্লেট। এইটা আমরা ক্লিক করব। করার পর এখান থেকে যে অ্যাড টু ওয়ার্ক প্লেসে আমরা ক্লিক করব। ওয়ার্ক প্লেসে ক্লিক করার পর এখান থেকে অ্যাড বাটনে আমরা ক্লিক করব। তাহলে এই টেমপ্লেটটা আমাদের এই ওয়ার্ক প্লেসে অ্যাড হয়ে গেল। এরপর দেখেন এখানে বলতেছে সর্বপ্রথম একটা ট্যাগের নাম দিতে হবে। তো এখানে আপনি একটা ট্যাগের নাম দেন MIC, আচ্ছা মাইক্রোসফট, এখানে কি ক্লিয়ারিটি, CLARITY, মাইক্রোসফট ক্লিয়ারিটি। হ্যাঁ, আচ্ছা এখান থেকে আমি একটু ক্লিক করলাম। করার পর দেখেন এখানে বলতেছে ক্লিয়ারিটি প্রজেক্ট আইডি। আমাদের এরকম ছিল, হ্যাঁ, আবার একটু নাও বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা আমরা এখানে যদি ক্লিক করছি তাহলে এরকম ছিল। এবার আমরা এই যে এইটার উপরে ক্লিক করলে মূলত আমরা এখানে পেয়ে যাব এই যে প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্ট আইডি দিতে বলতেছে। আমরা যেটা কপি করছি সেটা নিয়ে এবার পেস্ট করি। এইটা মূলত আমাদের আইডি, এই আইডিটা আমরা পেস্ট করে দেব। এরপরে দেখেন এখানে বলতেছে টিগার। তো এই টিগারটা কি, এই টিগারটা আমরা অল দা পেজে বসাবো। কারণ কি, এই ওয়েবসাইটে যে কোনো পেজে এসে ভিজিট করুক না কেন, মাইক্রোসফট ক্লিয়ারিটি যেন এই ভিজিটরদের স্ক্রিন রেকর্ড হিট ম্যাপ সংগ্রহ করা শুরু করে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের অ্যানালাইজ সুবিধা হবে যে যে কোনো পেজে কি কি করতেছে না করতেছে সবগুলো আমি দেখতে পাবো। তাহলে এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা জানি একটা ট্যাগ ক্রিয়েট করার পর সাবমিট করতে হয়। আমরা একটু সাবমিট করে দেই। সাবমিট করার পরে দেখেন এখান থেকে আমরা একটু ওয়ার্ক পেজে যাই। ওয়ার্ক পেজে আমরা এখানে এবার প্রিভিউতে ক্লিক করি। প্রিভিউতে ক্লিক করার সময় আমরা দেখি এইটা, হ্যাঁ আছে, সমস্যা নেই। আমরা একটু কানেক্ট করি। কানেক্ট করার পর আমাদের ওয়েবসাইটে ল্যান্ড হবে। ওয়েবসাইটে ল্যান্ড হলো। আচ্ছা ওয়েবসাইটে ল্যান্ড হওয়ার পরে আমরা একটু দেখি যে কানেক্ট হয়েছে কিনা। আচ্ছা কানেক্ট করি, করার পর আমাদের কিন্তু এটা কমপ্লিট। আচ্ছা আমরা দুই একটা পেজ ভিজিট করি। ভিজিট করে দেখি যে আমাদের আসলে এটা ইন্টিগ্রেট হয়েছে কিনা। আমরা মূলত এই যে ওয়েবজার এক্সটেনশন দিয়ে এটা দেখতে পাবো। দেখেন অ্যানালিটিক্স এর টুল কি মাইক্রোসফট এবং ফেসবুক পিক্সেল। তাহলে মাইক্রোসফট ক্লিয়ারিটি এটা মূলত অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমরা কিছু পেজ ভিজিট করি, কিছু ভিজিট করি এবং এখান থেকে একটু পারচেজ করি। তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের মাইক্রোসফট ক্লিয়ারিটিতে আমাদের স্ক্রিন রেকর্ডটা চলে যাক। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। দেখেন এখানে চলে আসে ড্যাশবোর্ড এবং এই যে এখান থেকে রেকর্ড অলরেডি কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, এই যে টু লাইভ ইউজার। আচ্ছা তাহলে আমরা কি করি, এখান থেকে আমরা চেক আউট করি। এখান থেকে চেক আউট করি, নাম টাম দিয়ে ফোন নাম্বার দিয়ে আমরা মূলত প্লেস অর্ডার ক্লিক করি। তাহলে এটা পারচেস করে ফেললাম। হ্যাঁ, আচ্ছা আমরা একটা অডিয়েন্স এসে একটা পারচেস করলো, সেটা আমরা কিভাবে দেখবো মাইক্রোসফট ক্লিয়ারিটি সে কোন ধরনের সমস্যায় পড়ছে কিনা, সে কোন, এই যে যদি আমরা এক্সেসরিজে ক্লিক করি, এক্সেসরিজ এটা রেকর্ড হবে যে এইখানে ক্লিক করলো, তারপরে কোথায় ক্লিক করলো, কি দেখলো না দেখলো সবকিছু আমাদের এই মাইক্রোসফট ক্লিয়ারিতে চলে আসবে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড সহকারে আমাদের হিট ম্যাপও পেয়ে যাব। বাট এখন আমরা হিট ম্যাপ দেখবো না। হ্যাঁ, আচ্ছা 10টা 53 বাজে। আচ্ছা আমরা আমরা একটু বাংলাদেশ থেকে যেহেতু আমরা ঢুকছি, তাহলে আমরা এইটাতেই ক্লিক করি। আচ্ছা করার পর দেখেন কি কি করছি। এবার আমরা একটু হিট ম্যাপ দেখি। আচ্ছা দেখেন এখান থেকে মূলত আমরা ল্যান্ড হয়েছি। ল্যান্ড হওয়ার পরে আমরা কোন প্রোডাক্টে ক্লিক করলাম। আচ্ছা আমরা কোন প্রোডাক্টে ক্লিক করছি, এই যে এই প্রথম প্রোডাক্টে আমরা ক্লিক করছি। আচ্ছা সেটা আমরা দেখতে পেলাম, কোনো ঝামেলা ছাড়াই আমরা ক্লিক করতে পারছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা এরপরে চেক আউট পেজে দেখেন চলে আইছি। চেক আউট পেজে একটু কাট করছি। আচ্ছা এটা একটু আসতে দেরি হয়, রেকর্ড সম্পূর্ণ চলে আইছে। আচ্ছা দেখেন এই যে এক্সেসরিজ পেজে আইছি। মূলত এটা আমাদের একটু দেরি হবে সম্পূর্ণ ভিডিও আসতে। অথবা দেখেন এই যে এখান থেকে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট থেকে, উইন্ডোজ থেকে কেউ আসছে। এটা আমরা দেখি, এটা মূলত এখনো আসেনি, হয়তো আসবে, কিছুক্ষণের ভেতরে আসবে। তো দেখেন এইভাবে আমরা মূলত ট্যাগ করতে পারি। কোন দেশ থেকে আসতেছে সেটাও আমরা দেখতে পারি। আবার এই যে মোর ডিটেলস এ গেলে কি কি কিসের মাধ্যমে আইছে সেটা দেখতে পারি। কত তারিখে আইছে আমরা সেটা দেখতে পারতেছি। তারপরে রেফারার কি, এই যে এনটি, এই এনটি হলো জিটিএম, তার মানে কি এইটা দিয়েই। হ্যাঁ, তারপরে আচ্ছা তারপরে রেফারার কি জিটিএম। আচ্ছা এখান থেকে দেখেন কি ক্রোম, উইন্ডোজ 10 পিসি। আচ্ছা পেজ ভিউ কয়টা, একটা ক্লিক মারছে কয়টা সেটা দেখাচ্ছে। তো এইভাবে মোর ডিটেলস থেকে দেখতে পাবে। এই যে বাংলাদেশে যেটা আছে, আমি বাংলাদেশ থেকে ভিজিট করছি, দেখেন ক্লিক মারছি সাইটটা, পেজ ভিউ করছি সাইটটা, স্টোর ভিজিট করছি, এখান থেকে ডিজিটাল মার্কেটিং রেফারারে চলে আইছে।
তারপরে হলো ইউজার আইডি নাম্বার এত এইগুলো মূলত দেখা যায়। মূলত আমরা রিসার্চ করি কি এই ভিডিও দেখি এবং এখানে হিট ম্যাপ দেখি। এই হিট ম্যাপটা মোটামুটি অনেকক্ষণ পরে এই হিট ম্যাপটা আমরা দেখতে পাই। হ্যাঁ, তাহলে খুব সহজে আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটির মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসতেছে তাদেরকে আমরা বিহেভিয়ার ট্যাগ করতে পারি, দেখতে পারি, রিসার্চ করতে পারি, আমাদের সেল ইমপ্রুভ করার চেষ্টা করতে পারি। এটা দেখে যে কোথায় কি সমস্যা, মূলত আমরা এটা এনালাইজ করি যে ওয়েবসাইটে কোনো ধরনের সমস্যায় পড়তেছে কি না, সে কোথায় ক্লিক করতেছে, হিট ম্যাপ দেখি। এখান থেকে আমরা হিট ম্যাপ চেক করি। আচ্ছা, হিট ম্যাপ কি? আপনি কোথায় কোন ইন্টারফেসে কোন পেজে আসলেন, এসে হিট করলেন, সেইগুলো মূলত আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। তাহলে এইভাবে আপনারা মাইক্রোসফট ক্লিয়ারিটি আপনার প্র্যাকটিস পারপাসে আপনাদের ওয়েবসাইটে এড করতে পারেন অথবা বাইরের ওয়েবসাইটে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি। আমরা তো জানলাম এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের হোমে চলে আসে, হ্যাঁ? এবার আমরা যদি গেট স্টার্টে ক্লিক করি তাহলে আমরা মূলত আবার সেই আমাদের ওইখানে চলে যাব প্রজেক্টে। এই প্রজেক্টে মূলত আপনার যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করা থাকে সেই প্রজেক্টগুলো এখানে শো করবে। এই প্রজেক্টে ক্লিক করলে আমরা এই প্রজেক্টে চলে যাব। এখন দেখেন এখান থেকে ওভারভিউ আছে, ক্লিয়ারিটি ট্যুর আছে, তারপরে টিম আছে। এই টিমটাই মূলত আমাদের মূল কাজ হয়। যেটা বায়ারের যদি মাইক্রোসফট ক্লিয়ারিটি ইতিমধ্যে এড করা থাকে তাহলে আপনি কিভাবে অ্যাক্সেস নিবেন। আমরা এই যে এড টু টিম মেম্বারে আমরা ক্লিক করব। আমরা কি হিসেবে নেব? মেম্বার হিসেবে। এইবার আমাদের যে মেইল দিব এই মেইলটা দিয়ে দিব রুয়েল হাসান rokib@gmail.com, হ্যাঁ, দিয়ে আপনি অ্যাড করে দিবেন তাহলে মূলত আমার জিমেলে চলে আসবে এই ইনভাইটটা। হ্যাঁ, এখানে পেন্ডিং দেখাচ্ছে, আমি অ্যাকসেপ্ট করলে মূলত এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। খুব সহজে আপনি এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। আপনার যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন কোনো সমস্যা নেই। আপনি একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করবেন, পরবর্তীতে আপনার বাইরেরটা নিবেন, নেওয়ার পরে আপনি যখন এটা ওপেন করবেন তখন এইগুলা যতগুলো অ্যাক্সেস নেওয়া থাকবে ততগুলো এখানে শো করবে। তাহলে এইভাবে আপনি একটা অ্যাক্সেস নিতে পারবেন বাইরের থেকে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।